সরাসরি চলে যাব আজ মনোনয়ন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই সার্ভে বিল্ডিং এ প্রবেশ করেছেন, মনোনয়ন দাখিল করছেন, সেই ছবি আপনাদের সামনে। ভবানীপুর কেন্দ্রের হয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সার্ভে বিল্ডিং এ ইতিমধ্যেই দাখিল করছেন তার মনোনয়ন পত্র। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, তোমার সঙ্গে আমি বৃষ্টি রয়েছে। এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের হয়ে দাখিল করছেন তার মনোনয়ন পত্র। একেবারে বৃষ্টি এবং নির্দিষ্ট সময় নিজ বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে কর্মী সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পায়ে হেঁটে এসে পৌঁছেছেন সার্ভে বিল্ডিংয়ে এবং সেই সার্ভে বিল্ডিংয়ের কিছুক্ষণ আগেই সেখানে প্রবেশ করেছেন। অন্যদিকে কর্মী সমর্থকরা তারা কিন্তু জয়ধ্বনি দিয়েই যাচ্ছে, শঙ্খধ্বনি বাজিয়ে যাচ্ছে। তারা তাদের মত যে যেহেতু শুভ কাজে যাচ্ছেন তাদের ঘরের মেয়ে, সেই কারণেই তারা শঙ্খধ্বনি জয়ধ্বনির মাধ্যমে তাকে সাধুবাদ জানাচ্ছেন বা স্বাগত জানাচ্ছেন। এবং গোপালনগরের যে মুখ, সেই মুহূর্তে এই গোপালনগর চত্বর জুড়ে একেবারে কর্মী সমর্থকদের গিজগিজ করছে ভিড়। কার্যত রাস্তা প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড় এই কর্মী সমর্থকদের জেরে। প্রচুর কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন, কেউ বা নিজে ইচ্ছে এসেছেন, জোর করে কেউই আসেননি, নিজ ইচ্ছে প্রত্যেকেই এসে দাঁড়িয়েছেন। পথ চলতি মানুষও দাঁড়িয়ে রয়েছেন ওই একটি কারণে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুরের হয়ে এই সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যাবেন। আমি একটু ছবিটা দেখাতে বলবো সুপ্রিয়কে। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সার্ভে বিল্ডিংয়ের মুখে পুলিশি পাহারা রয়েছে। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কমিশনের নির্দেশ ছিল যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে চাইলে তারা নিতে পারেন, তবে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হবে। হেভিওয়েট প্রার্থীরা যদি মনোনয়ন যখন জমা দিতে আসবেন সেখানেও তাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা দিতে হবে। প্রত্যেকটি প্রার্থীকেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কমিশনের এমনটাই নির্দেশিকা ছিল। সেই নির্দেশিকা মতোই এই সার্ভে বিল্ডিং চত্বর একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে। এবং একদিকে রয়েছেন কর্মী সমর্থকরা, অন্যদিকে নেতৃত্বরাও এসেছিলেন কিছুক্ষণ আগে একই সঙ্গে। আমি একটু দেখানোর চেষ্টা করবো। ঠিক বাঁদিকে রয়েছেন ববি হাকিম, জয়প্রকাশ মজুমদার, তারা এসে উপস্থিত হয়েছেন। দেবাশিস কুমার তারা রয়েছেন অপেক্ষারত অবস্থায়, কারণ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার যখনই মনোনয়ন জমা দেওয়া হয়ে যাবে তিনি বাইরে বেরিয়ে আসবেন। একাধিক জনসভা রয়েছে আজকে হুগলি, আরামবাগ ইত্যাদি জায়গায় একাধিক জনসভা রয়েছে। শ্রীরামপুর এলাকায় বা হুগলি জেলায় বিভিন্ন জায়গায় তার জনসভা রয়েছে। সেই জনসভায় এখান থেকে বেরিয়ে যাবেন তিনি, কিন্তু তার আগেই মনোনয়নপত্র জমা দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই ভবানীপুর কেন্দ্রের জন্য তৃণমূলের হয়ে মনোনয়নপত্র জমা দিতে আসছেন বা এসেছেন তিনি। কর্মী সমর্থকদের ভিড়, পুলিশি পাহারা, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থায় একেবারে এই গোপালনগর চত্বর বা এই সার্ভে বিল্ডিং চত্বর এই মুহূর্তে রমরম করছে। কার্যত বলা যায় যে যারা এখানে যে ডাইভার্ট হচ্ছিল, অর্থাৎ যে গাড়ি যাচ্ছিল সেই গাড়িগুলোকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। একেবারে উল্টো দিক দিয়ে গাড়ি যাচ্ছে, অর্থাৎ অন্য রাস্তা দিয়ে গাড়ি সরাসরি পৌঁছে যাচ্ছে, কিন্তু এই রাস্তায় গোপালনগরের রাস্তায় এই মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। ফলত আর কিছুক্ষণ সময়ের অপেক্ষায় তারপরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসবেন এবং তারপর তিনি তার কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দেয় কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু এই মুহূর্তে অন্যান্য কর্মী সমর্থকরা এবং তাদের নেতৃত্বরা, তৃণমূলের নেতৃত্বরা তারা অপেক্ষারত অবস্থায় রয়েছেন। আর কিছুক্ষণের সময় অপেক্ষা, বেশ, অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা। মনোনয়নপত্র দাখিলের পর তৃণমূল সুপ্রিমো বেরিয়ে আসবেন, তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। অভিরূপা, তুমি সঙ্গে থাকো। আমাদের আরও একজন প্রতিনিধি অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অভিরূপা সাহার কাছে যাব। অভিরূপা, তোমার সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। এই মুহূর্তে যে কর্মী সমর্থকেরা রয়েছেন, তৃণমূল সুপ্রিমো মনোনয়নপত্র একদিকে দাখিল করছেন, কিন্তু তার সঙ্গে আমরা দেখলাম যে একেবারে জনসমুদ্র এসেছে। সেই মানুষ, সাধারণ কর্মী সমর্থকেরা, তারা কি বলছেন এই আজ মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে? বেশ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে। তবে আবারও একবার আরেকজন প্রতিনিধি যিনি রয়েছেন অভিরূপা হাজরা, তার কাছে যাব। অভিরূপা, নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি কতটা কড়া করে রয়েছে, প্রত্যেকজন প্রার্থীর ক্ষেত্রে এই একই ছবি উঠে এসেছে।
একেবারেই দেখো, নিরাপত্তা ব্যবস্থাটা আমি দেখাবো। রাজ্য পুলিশের যেমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশের যে পুলিশ অফিসাররা রয়েছেন, উচ্চতর নেতৃত্বরা রয়েছেন, তারা যেমন রয়েছেন, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। যেহেতু প্রচুর কর্মী সমর্থকরা এসেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মী সমর্থকরা এখানে আছেন, তাছাড়া অন্যান্য সাধারণ মানুষও আছেন, সেই কারণে নিরাপত্তা অনেক বেশি সুনিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দ্বারা মুড়ে ফেলা হয়েছে, ভিতরেও অনেক সার্ভে বিল্ডিংয়ের অর্থাৎ একেবারে গ্রাউন্ড ফ্লোরে ঢুকেও প্রচুর কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বাইরে রয়েছে পুলিশ, কলকাতা পুলিশের টিম, তাছাড়া সিএম সিকিউরিটি তো রয়েছেই, কিন্তু তার সঙ্গেই এই কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী যা দিয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশও ছিল এবং তার পাশাপাশি বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজর রাখতে হবে এবং এই অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। সেই কারণে এই ব্যবস্থা করা হয়েছে এবং একেবারে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে গোপালনগর মোড়েও, যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেরকম কেন্দ্রীয় বাহিনী রয়েছে সার্ভে বিল্ডিং চত্বর জুড়ে, তার পাশাপাশি পুলিশ রয়েছে। সুতরাং নিরাপত্তার দিকে একেবারে সুনিশ্চিত এবং একদমই। অর্থাৎ অভিরূপা, যে ছবি তুমি তুলে ধরলে, রীতিমতো নিরাপত্তা ব্যবস্থা একেবারে কড়াকড়ি আঁটোসাঁটো রয়েছে। আপাতত তুমি সঙ্গে থাকো, আমরা চলে যাবো আরও একজন প্রতিনিধি অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা সাহার কাছে। অভিরূপা, কর্মী সমর্থক তৃণমূল সুপ্রিমো যখন আসছিলেন আমরা দেখলাম একেবারে জনসমুদ্রের ছবি, তারা কি বলছেন সাধারণ মানুষ? দেখো, অগন্তি তৃণমূল কর্মী সমর্থক তারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সার্ভে বিল্ডিংয়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পেশ করবেন তত অবধি তারা হেঁটে আসেন। তোমাকে দেখাবো সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ একেবারে গোটা যে এলাকা সেটাকে আপাততভাবে কর্ডন করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা যে পথ, সেই পথে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দিয়ে গাড়িতে চড়ে তিনি পরবর্তী যে নির্বাচনী সভা, সেই নির্বাচনী সভার উদ্দেশ্যে বেরোবেন। তৃণমূল কর্মী সমর্থক যারা এসেছিলেন তাদেরকে আপাততভাবে একদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। তোমাকে দেখাচ্ছি এখনো পর্যন্ত বহু তৃণমূল কর্মী সমর্থক সার্ভে বিল্ডিংয়ের একেবারে উল্টো দিকে, তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের যে পতাকা, সেই পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন তার কালীঘাটের বাসভবন থেকে বের হচ্ছিলেন, সেই সময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা কালীঘাট চত্বর। মূলত নরেন্দ্র মোদীকে বাংলা থেকে সরাতে হবে এবং বিজেপিকে এই বাংলা থেকে সরাতে হবে, বয়কট করতে হবে, এই মর্মে স্লোগান শাউটিং করতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এবং বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সার্ভে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেছেন। সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদারের মতো যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা, এবং বলা ভালো অন্যান্য বিধানসভা কেন্দ্রের যারা তৃণমূল কংগ্রেস প্রার্থী তারা। সব মিলিয়ে আজকে আমরা দেখতে পাই যে একেবারে হাজরা থেকে একটি সুবিশাল মিছিল এসে পৌঁছয়। তোমাকে দেখাবো আরও একটা ছবি, তুমি দেখতে পাচ্ছ একেবারে সার্ভে বিল্ডিংয়ের সামনে আমরা রয়েছি, অপর প্রান্তে আমাদের আরও এক প্রতিনিধি রয়েছে এবং ঠিক যে জায়গা থেকে ছবিটা দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ একেবারে বেরোনোর যে পথ, সেখানেও কলকাতা পুলিশের বিশেষ বাহিনী সেটা মোতায়েন করা হয়েছে। সকাল থেকে আমরা দেখলাম হাজরা মোড় থেকে 70, 72 এবং 63 নম্বর ওয়ার্ডের একটি বিশাল মিছিল, সেটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত এসে থামে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অগন্তি কর্মী সমর্থক, অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে 8টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের একাধিক যারা জনপ্রতিনিধি এবং তার সঙ্গে সঙ্গে কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছিলেন। এবং মূলত শুভেন্দু অধিকারী তিনি যে এই ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করেছিলেন গত সপ্তাহে, তখন দেখতে পাওয়া গিয়েছিল তার মনোনয়নে যে বিশেষ চমক ছিল তা হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মনোনয়ন, অর্থাৎ মেরুকরণের বিপরীতে দাঁড়িয়ে বহুত্ববাদকে এস্টাবলিশ করা, যেটা তৃণমূল শিবির বলতে চাইছে যে ভবানীপুর মানেই মিনি ইন্ডিয়া, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষের বসবাস। সেখানে যেমন সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, সেখানে গুজরাটি, মারোয়ারি, পাঞ্জাবি, শিখ একাধিক সম্প্রদায়ের মানুষজনেরা রয়েছেন। ফলে এই মিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুত্ববাদ, আর সেই বহুত্ববাদকে একেবারে সামনের সারিতে রেখে আজকের এই মিছিল এবং মনোনয়ন পত্র পেশ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সার্ভে বিল্ডিংয়ে প্রবেশ করেছেন, তিনি বেরাবেন, বেরিয়ে সম্ভবত তিনি কর্মী সমর্থক এবং সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন। তবুও তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, একেবারে সার্ভে বিল্ডিংয়ের উল্টো দিকে কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছে, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সব মিলিয়ে আঁটোসাঁটো একেবারে নিরাপত্তা ব্যবস্থা। এবং এই মনোনয়ন পর্ব সেরেই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাবেন, তিনি পৌঁছবেন একেবারে তার যে অন্যান্য নির্বাচনী সভা রয়েছে তার উদ্দেশ্যে। বৃষ্টি।
একদমই অভিরূপাশের ছবি একেবারে স্পষ্ট। একদিকে যখন সার্ভে বিল্ডিং, তার উল্টো দিকে কর্মী সমর্থকেরা তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন, নরেন্দ্র মোদীকে সরাতে হবে সেই স্লোগান দিচ্ছেন, তার পাশাপাশি বিজেপিকে বয়কট করার স্লোগান দিচ্ছেন। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র দাখিল করছেন, সেই ছবিও আমরা দেখাচ্ছি একেবারে পাশাপাশি। একদিকে সার্ভে বিল্ডিং, একদিকে সার্ভে বিল্ডিং এর উল্টো দিকের ছবি যেখানে কর্মী সমর্থকেরা রয়েছেন। আরও একবার চলে যাব সার্ভে বিল্ডিং থেকে, আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অভিরূপা, সার্ভে বিল্ডিং এর বাইরের ছবিটা এই মুহূর্তে কি? দেখো, সার্ভে বিল্ডিং এর বাইরের ছবিটা একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে, কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে, এবং অন্যদিকে কর্মী সমর্থকরা, যেদিকে আমাদের সহপ্রতিনিধি অভিরূপা সাহা দেখাচ্ছিলেন যে কর্মী সমর্থকরা রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, জয় বাংলা স্লোগান দিচ্ছেন। সেক্ষেত্রে তো সেই স্লোগান যেমন স্লোগানিং চলছে, অন্যদিকে সকালেই আমরা দেখিয়েছিলাম যে উলু জয়ধ্বনি শঙ্করধ্বনির মাধ্যমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানাতে প্রচুর কর্মী সমর্থকরা তারা উপস্থিত হয়েছিলেন। এবং যেহেতু শুভ কাজ, বাঙালি বাড়িতে শুভ কাজ হলে যেভাবে শঙ্খ এবং উলুধ্বনির মাধ্যমে কাজ শুরু হয়, সেরকমই উলু এবং শঙ্করধ্বনির মাধ্যমে এই কর্ম শুরু করার জন্য, এই কাজ শুরু করার জন্য কর্মী সমর্থকরা সকাল থেকে এসে হাজির হয়েছিলেন। এখনও পর্যন্ত তারা রয়েছেন স্লোগানিং, শাক, উল্লুধ্বনি, শঙ্করধ্বনি সব কিছুর মাধ্যমে এই শুভ ক্ষণের উদযাপন করছেন তারা। এবং মানুষের এই কর্মীদের এই উচ্ছ্বাস, এটার মধ্যে দিয়েই ভবানীপুরের প্রার্থী, তৃণমূল প্রার্থী হিসেবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন কিছুক্ষণ আগে। তার এই এলাকার যারা কাউন্সিলররা রয়েছেন তারাও কিন্তু একদিকে একেবারে বাঁদিকে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষারত অবস্থায়। এবং চারজনকে সঙ্গী করে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কাজ করতে ভিতরে প্রবেশ করেছেন। সার্ভে বিল্ডিংয়ের বাইরে যেমন রয়েছে নিরাপত্তা, সেরকমই ভিতরেও কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। তাছাড়াও কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে সব কিছুই ক্যামেরাবন্দি করা হবে। অর্থাৎ যেমন তৃণমূল সুপ্রিমো যখন ঢুকছিলেন সেই সময় যেমন ক্যামেরাবন্দি করা হয়েছে সব কিছু, সেরকমই যে সময় তিনি মনোনয়ন জমা দেবেন সব কিছুই ক্যামেরাবন্দি করা হবে। কারণ কমিশন এবারে সিদ্ধান্ত নিয়েছে যে যাই হয়ে হোক না কেন সব কিছুই ক্যামেরাবন্দি, অর্থাৎ সিসি ক্যাম বন্দি বা ক্যামেরাবন্দি হয়ে থাকা প্রয়োজনীয়তা রয়েছে, ফুটেজ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আর সেই কারণেই কমিশনের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে এই কাজ তারা করছেন। কমিশন সূত্রের খবর, সমস্ত কিছুর ফুটেজ রেখে দেওয়া হবে। পরবর্তীকালে কোনো বিষয় নিয়ে যদি প্রতিবাদ ওঠে বা চ্যালেঞ্জ ওঠে সেটা প্রমাণ করা অনেক বেশি সহজ হয়ে যাবে তাদের জন্য। ফলত এই একদিকে যেমন কমিশনের দিক থেকে এই ব্যবস্থা হয়েছে, অন্যদিকে প্রশাসন একেবারে তৎপরতার সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করেছে। এবং এরপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভা রয়েছে হুগলি জেলায়। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসবেন। আমাদেরকে দেখতে পাবেন, সুপ্রিয় দেখাচ্ছে, আমাদের ক্যামেরা পার্সন সুপ্রিয়, আমাদের সহকর্মী, তিনি দেখাচ্ছেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যে তার সম্ভবত তার কাজ শেষ হয়েছে, মনোনয়নের কাজ শেষ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে আসবেন বাইরে। তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেদিকেই কর্মী সমর্থকরা অতি উৎসাহে দাঁড়িয়ে রয়েছেন। এবং যখন স্লোগান, যেমন একদিকে রয়েছে স্লোগানিং চলছে, উলুধ্বনি চলছে, শঙ্খধ্বনি চলছে, এই মুহূর্তে সব কিছুর মাধ্যমেই এই অভিবাদন জানানো হচ্ছে, ওয়েলকাম করা হচ্ছে। এবং যেহেতু ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কর্মী সমর্থকরা সকাল থেকেই বলছিলেন যে ঘরের মেয়েকে শুভ কামনা জানাতে তারা এসেছেন। এবং এই সব কিছুরই একটা নিয়ম রয়েছে, তাই শঙ্খ এবং উলুধ্বনির মাধ্যমেই তারা এই শুভ কাজের শুভ সূচনা করতে চাইছেন, সেই কারণেই তারা এসেছেন। এবং অন্যদিকে কর্মী সমর্থকরা তারা মিছিল করে হাজরা মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট, এবং সেখান থেকে আবার মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ ক্যান্ডিডেটকে সঙ্গে নিয়েই তারা এই সার্ভে বিল্ডিং অবধি এসেছেন, গোপালনগর মোড় অবধি। তারপর গোপালনগর মোড় থেকে তাদেরকে খানিকটা দূরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ক্যান্ডিডেটকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে চারজনকে সঙ্গে নিয়ে। এবং মনোনয়নের যে কাজকর্ম রয়েছে, কমিশনের নিয়ম অনুযায়ী যে কাগজপত্র বা কাগজ জমা দেওয়ার কথা রয়েছে,
যে নমিনেশন জমা দেওয়ার কথা রয়েছে সেগুলো তারা জমা দেবেন বা দিচ্ছেন এই মুহূর্তে। আর কাজ সম্পন্ন হয়েছে সম্ভবত, আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো তিনি বেরিয়ে আসবেন এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্যামেরার মাধ্যমে সেটা দেখতে পাওয়া যাবে যে বেরিয়ে আসছেন বা বেরিয়ে আসবেন। এই মুহূর্তে তারপরেই তৃণমূল সুপ্রিমো তিনি বের হবেন এবং মনোনয়নপত্র জমা দিয়ে কতটা আত্মবিশ্বাসী তিনি, শুধু নিজের জন্য নয় পুরো দলের জন্য কতটা আত্মবিশ্বাসী তিনি সেটা অবশ্যই এর আগেও বারবার তিনি তার বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। তো সেক্ষেত্রে কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন, সংবাদ মাধ্যমের উদ্দেশ্যেই বা তিনি কি বার্তা দেন সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে, জানার বিষয় রয়েছে। কিন্তু নির্দিষ্ট সময়েই তিনি বাড়ির থেকে বেরিয়েছেন এবং যে নির্দিষ্ট সময় ছিল সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই বাড়ির থেকে বেরিয়েছেন, এইবার বেরিয়ে আসছেন। এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসছেন। আমাদের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের দর্শকরা মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসছেন। একাধিক সভা রয়েছে, সেগুলো সেখানে যাবেন, কিন্তু তার আগেই কি বার্তা দেন, আদতে বার্তা দেন কিনা আপনাদের সকলকে বলি, আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র ভালছু বলে, সত শ্রী কালজি বলে সবাইকে নমস্কার নমস্তে জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। কারণ সরকার আমরাই গড়ব। আমাকে আজকেও প্রোগ্রামে যেতে হবে, এখান থেকে বেরিয়ে আমি বাড়ি হয়ে আরামবাগ গোঘাটের ওখানে প্রোগ্রাম আছে, বলাগড় পান্ডুয়ার ওখানে প্রোগ্রাম আছে, দুটো একসাথে, মানে বর্ডারে শ্রীরামপুরেও প্রোগ্রাম আছে। আমি করে ফিরবো, কালকে আবার প্রোগ্রাম আছে, রেগুলার আছে, এখন চলছে, চলবে, কোনো অসুবিধা নেই। আপনারা সকলে ভালো থাকুন, গরমে শরীরে যত্ন নেবেন এবং ঝড় জল বর্ষা সব কিছুই থাকবে, সকলে তার মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভনন্দন, শুভ কামনা। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে, তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি, এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। আপনাদের সকলকে বলি, আমি 365 দিনই এখানে থাকি। আপনারা দেখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র দাখিল করেছেন, বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে
নিজের বক্তব্য পেশ করলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তিনি বলছেন তিনি 365 দিনই ভবানীপুরে থাকেন, তার ধর্ম কর্ম রাজনীতি সবটাই ভবানীপুরকে ঘিরে। তিনি বাংলার জনসাধারণের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়েছেন যে তৃণমূলের সকল প্রার্থীকে যেন বাংলার সাধারণ মানুষ ভোট দেন। আরও একবার সরাসরি চলে যাব, অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন সারলেন। দুঃখের সঙ্গে শুভনন্দন জানাচ্ছেন তিনি, তার কারণ অনেক নাম বাদ গিয়েছে, অ্যাডজুডিকশন থেকে প্রচুর নাম বাদ গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন এত নাম বাদ গেল সেটা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন তিনি আবার কোর্টে যাবেন, আবার বিচার চাইবেন ওই মানুষগুলোর জন্য যারা এই তালিকা থেকে বের হয়ে গেলেন এবং তাদের জন্য তিনি বিচার চাইতে যাবেন। তবে আপাতত তিনি দুঃখের সাথে এই মনোনয়ন জমা দিয়েছেন একদিকে ঠিকই, অন্যদিকে মানুষের জন্য তিনি ভাববেন বা মানুষের জন্য সুপ্রিম কোর্টে লড়াই করবেন, এমনটাই জানিয়েছেন তিনি। বেশ, ধন্যবাদ অভিরূপা। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি ছিলেন, অভিরূপা সাহা এবং অভিরূপা হাজরা, দুজনকেই অসংখ্য ধন্যবাদ।